বিশ্বের সবচেয়ে বড় রেস্কিউ অপারেশন এয়ারলিফট মুভির কাহিনী শুরু হয় 1 আগস্ট 1990 কুয়েত দেশ থেকে। আর আমরা দেখতে পাই খুবই স্মার্ট, খুবই সাকসেসফুল একজন বিজনেসম্যান রঞ্জিত কাটিয়ালকে কুয়েতের দাসমান প্যালেসের মাঝে একজন কিং এর সাথে মিটিং করে রঞ্জিত তার ড্রাইভার নায়ারকে সাথে নিয়ে বাড়ির দিকে রওনা হয়। আর তখন আমরা জানতে পারি রঞ্জিত ছিল তো একজন ইন্ডিয়ান, কিন্তু তা সত্ত্বেও সে ইন্ডিয়াকে একদম পছন্দ করতো না। সব সময় ইন্ডিয়াকে অবহেলা করে হাসি ঠাট্টা করতো। রঞ্জিতের এমন ধারণা ছিল যে ইন্ডিয়া আজ পর্যন্ত তাদের জন্য কি করেছে। রঞ্জিত ছিল কুয়েত দেশের নাগরিক, স্ত্রী অমৃতা আর এক মেয়ে সিমুকে নিয়ে রঞ্জিত কুয়েতে থেকেই বিজনেস করে বেশ ভালোভাবেই জীবনযাপন করছিল। নায়ারের সাথে কথা বলতে বলতে রঞ্জিত তার বাড়িতে এসে পৌঁছে যায়। বাড়িতে এসে সিমুর সাথে কিছুক্ষণ খেলাধুলা করে রঞ্জিত অমৃতাকে নিয়ে চলে আসে একটা পার্টিতে এসে বন্ধুদের সাথে মিলে কিছু নাচ গান করে এনজয় করে অমৃতা আর রঞ্জিত বাড়িতে এসে ঘুমিয়ে পড়ে। আর মাঝরাতে রঞ্জিতের একজন বন্ধু রঞ্জিতকে কল করে জানায় যে কুয়েত এবং ইরাকের মাঝে যুদ্ধ শুরু হয়ে গেছে। ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন কুয়েতে হামলা করে রাতের ভিতরেই পুরোপুরি কুয়েত দেশটাকে ইরাকের কবজায় করে নিয়েছে। পরের দিন সকালে রঞ্জিতের ড্রাইভার নায়ার কোনো রকমের সে লুকিয়ে রঞ্জিতের ঘরে এসে বলে পুরো শহরের অবস্থা খুবই খারাপ। ইরাকি আর্মিরা বাকি সবাইকে তো ছেড়ে দিচ্ছে, শুধু কুয়েতিদের খুঁজে ধরে মারছে। পরিস্থিতি খুবই খারাপ দেখে রঞ্জিত অমৃতাকে বলে সিমুকে নিয়ে সে কিছুদিনের জন্য লন্ডনে চলে যেতে। কুয়েতের পরিস্থিতি আবার ঠিক হয়ে গেলে ওরা আবার ফিরে আসবে। এই বলে রঞ্জিত নায়ারকে সাথে নিয়ে ইন্ডিয়ান এম্বাসিতে যাওয়ার জন্য ঘর থেকে বেরিয়ে যায়। কিন্তু রাস্তায় একটা চেকপোস্টের মাঝে কিছু ইরাকি আর্মিরা গাড়ি আটকে রঞ্জিত এবং নায়ারকে ধরে ফেলে। রঞ্জিত তখন ইরাকি আর্মিদেরকে বলে যে আমরা কুয়েতি নয়, আমরা হয়েছি ইন্ডিয়ান, আমাদেরকে ছেড়ে দাও। আর নায়ারকে নিষেধ করে বলে যে তাদের সাথে আরবি ভাষায় কথা না বলতে, আর না হয় ওরা আমাদেরকে কুয়েতি ভেবে মেরে ফেলবে। কিন্তু প্রচন্ড বয়ের কারণে আরবিক ভাষাতেই নায়ার ইরাকি আর্মিদেরকে বলে যে রঞ্জিতকে ছেড়ে দাও। আরবিক ভাষা শুনতেই একটা ইরাকি আর্মি নায়ারকে শুট করে রঞ্জিতের চোখের সামনেই মেরে ফেলে। তারপর ওরা রঞ্জিতকেও মেরে ফেলতে চাইছিল। ঠিক তখনই সেখানে তাদের বস মানে ইরাকি আর্মিদের মেজর খালফ বিন জায়েদ এসে রঞ্জিতকে বাঁচিয়ে নেয়। মেজর খালফ রঞ্জিতকে আগে থেকেই চিনত, কারণ 2 বছর আগে রঞ্জিত একবার অমৃতা আর সিমুকে নিয়ে বাগদাদ গিয়েছিল তার একটা বিজনেসের কারণে। আর তখন এই খালফই ছিল রঞ্জিতের সিকিউরিটির ইনচার্জ। মেজর খালফ রঞ্জিতকে বলে মিস্টার রঞ্জিত, আজ আমার জন্য তুমি বেঁচে গিয়েছ, আর না হয় ইরাকি আর্মিরা তখনই তোমাকে মেরে ফেলতো। এই বলে খালফ রঞ্জিতকে একটা স্টিকার গিফট করে বলে যে এটা হয়েছে রোড পাস, এটা দেখিয়ে তুমি সব জায়গায় যাওয়া আসা করতে পারবে, তোমার গাড়ি কেউ আটকাবে না। খালফ রঞ্জিতকে বলে মিস্টার রঞ্জিত, এখন থেকে তুমি আর আমি বন্ধু, তোমার যখনই কোনো কিছুর দরকার হবে বিনা সংকোচে তুমি আমার কাছে চলে আসবে। অমৃতা ভাবি আর সিমুকে নিয়েও যখন খুশি তখন তুমি কুয়েত ছেড়ে অন্য দেশে যেতে পারবে, তোমাকে কেউ আটকাবে না। কিন্তু সাবধান, সোশ্যাল ওয়ার্কার বনে কুয়েতিদের সাহায্য করতে চাইলে খামাকা তুমি মারা পড়বে। রঞ্জিতকে তার বন্ধু বানিয়ে এত কিছু সাহায্য করার পিছনে মেজর খালফের উদ্দেশ্য ছিল রঞ্জিতের কাছ থেকে সে প্রচুর পরিমাণে ডলার আদায় করবে। খালফকে শুকরান জানিয়ে রঞ্জিত চলে আসে ইন্ডিয়ান এম্বাসিতে। এখানে তার একটা বন্ধু ব্রিজের কাছ থেকে সে জানতে পারে যে কুয়েতের গভর্নমেন্ট সবার আগে তারা তাদের নিজেদের জীবন বাঁচিয়ে রাতের ভিতরেই কুয়েত ছেড়ে পালিয়ে গেছে। রঞ্জিত তার বন্ধু ব্রিজকে রিকোয়েস্ট করে বলে যে কোনো ভাবে আমাকে আর আমার পরিবারকে এখান থেকে মানে এই কুয়েত থেকে বের করে দাও। ব্রিজ বলে শুধু তুমিই না যে কুয়েত থেকে বের হতে চাও, তোমার মতো আরো 1,70,000 ভারতীয়রা রয়েছে যারা সবাই কুয়েত থেকে বের হতে চায়। কিন্তু কিভাবে? এই সময় এটা একদম অসম্ভব, কারণ সব এয়ারপোর্টগুলোতে ইরাকি আর্মিরা কবজা করে বসে রয়েছিল। ব্রিজ রঞ্জিতকে বলে আপাতত তুমি অমৃতা আর সিমুকে এখানে নিয়ে এসো। আর তখন গিয়ে রঞ্জিতের খেয়াল হয় যে অমৃতা আর সিমু একাই রয়েছিল ঘরের মাঝে। সাথে সাথেই কার নিয়ে রঞ্জিত বাড়ির দিকে রওনা হয়। আর তখন সে কারের ভিতর থেকে দেখতে পায় শহরের অবস্থা খুবই খারাপ, খুবই ভয়ঙ্কর। চারিদিকে বোম ব্লাস্টের সাথে সাথে ইরাকি আর্মিরা কুয়েতিদের ধরে গুলি করে মারছিল। বাড়িতে পৌঁছে রঞ্জিত দেখে ঘরের সব ফার্নিচার, কাপড় চোপড়, সমস্ত জিনিসগুলো সবগুলো এলোমেলো ভাবে পড়ে রয়েছিল। প্রচন্ড ভয় পেয়ে রঞ্জিত ঘরের সবগুলো রুম দেখেও অমৃতা আর সিমুকে কোথাও খুঁজে পাচ্ছিল না। তখন সে ভাবে যে তার আসার আগেই বোধ হয় ইরাকি আর্মিরা অমৃতা এবং সিমুকে ধরে নিয়ে গেছে। সাথে সাথে রঞ্জিত তার অফিসে এসে অমৃতা কল করেছিল কিনা এটার খোঁজ করছিল। আর তখনই সে সেখানে অমৃতাকে দেখতে পায়। সিমুকে নিয়ে অমৃতা কোনো রকমের লুকিয়ে অনেক আগেই সে অফিসে চলে এসেছিল। রঞ্জিত অমৃতাকে বলে কিভাবে ইরাকি আর্মিরা তার চোখের সামনেই নায়ারকে শুট করে মেরে ফেলেছে। তখন অমৃতা রঞ্জিতকে বলে যে এই মাত্র কিছুক্ষণ আগেই নায়ারের স্ত্রী কল করে নায়ারের কথা জিজ্ঞেস করেছিল। এই কথা জানতে পেরে রঞ্জিত নায়ারের বাড়িতে গিয়ে সবকিছু বলে নায়ারের স্ত্রী আর বাচ্চাকে তার সাথে অফিসে এনে অমৃতার কাছে রেখে সে চলে আসে আবার মেজর খালফের কাছে। অমৃতা, সিমু, নায়ারের স্ত্রী সন্তান এবং সে ওরা 5 জন কুয়েত থেকে ইন্ডিয়া যাওয়ার জন্য মেজর খালফের কাছে পারমিশন চায়। খালফ বলে পারমিশন তো আছে, তবে ওরা 5 জনের জন্য সে $5 লক্ষ আমেরিকান ডলার নেবে। রঞ্জিত বলে $5 লক্ষ ব্যবস্থা হয়ে
হয়ে যাবে। এই বলে রঞ্জিত সে আবার চলে আসে তার অফিসে। আর তখন সে দেখতে পায় অফিসের ভিতরে যত সব মানুষ ছিল তারা সবাই রঞ্জিতের উপর ভরসা করে বসে রয়েছিল যে এখন রঞ্জিতই তাদেরকে বাঁচাবে, কারণ তাদেরকে বাঁচানোর দায়িত্ব ছিল কুয়েত সরকারের। কিন্তু পরিস্থিতি খারাপ হওয়ার সাথে সাথেই সবার আগে কুয়েত সরকারই পালিয়ে গিয়েছিল তাদেরকে ছেড়ে। তো এখন রঞ্জিত ছাড়া তাদেরকে বাঁচানোর মতো আর কেউ তো ছিল না সেখানে। এতগুলো দুর্বল আর অসহায় মানুষদের ভরসা আর মনের অবস্থা বুঝতে পেরে রঞ্জিত তার মন বদলে এই সিদ্ধান্ত নেয় যে সে এখন শুধু তার পরিবারকে নিয়ে নয় বরং তাদের সবাইকে নিয়ে সে যেভাবেই হোক কুয়েত থেকে ইন্ডিয়া যাবে। রঞ্জিতের এই সিদ্ধান্তে অমৃতা একদম খুশি ছিল না। সে বলে এই সময়ে তার দায়িত্ব হয়েছে নিজের পরিবারকে কিভাবে বাঁচানো যায় এই চিন্তাটা আগে করতে। কিন্তু রঞ্জিত বলে এতগুলো অসহায় মানুষের মন ভেঙে সে একা একা যেতে পারবে না। যদি সে কুয়েত ছেড়ে ইন্ডিয়াতে যায় তাহলে সে সবাইকে নিয়েই যাবে, আর না হয় না। পরের দিন সকাল সকাল রঞ্জিত দেখে খুদ থেকে জানি আরো 1500 মানুষ তার অফিসে চলে এসেছিল। অফিসটা আগে থেকেই ফুল ছিল, আর এখন আরো মানুষ আসার পর অফিসের ভিতরে থাকার জায়গার সাথে সাথে খাবার দাবারের খুবই অভাব দেখা দেয়। রঞ্জিত তখন তার কিছু বন্ধুদেরকে সাথে নিয়ে একটা মার্কেট থেকে সবার জন্য কিছুদিনের খাবারের ব্যবস্থা করে নেয়। তারপর একটা হুইস্কির বোতল নিয়ে সে চলে আসে আবার মেজর খালফের কাছে। খালফের কাছ থেকে পারমিশন নিয়ে রঞ্জিত একটা স্কুলের ভিতরে বড় একটা ক্যাম্প বানিয়ে পুরো কুয়েতে ফেসে থাকা 1,70,000 মানুষকে সেখানে নিয়ে আসে। তারপর এতগুলো মানুষকে সাথে নিয়ে সে কিভাবে ইন্ডিয়া যেতে পারবে এই উপায় বের করতে সে চলে আসে ইন্ডিয়ান এম্বাসিতে তার বন্ধু ব্রিজের কাছে। কিন্তু এই সময় শুধু একটা মানুষ ছাড়া পুরো অফিসটাই ছিল একদম খালি, কারণ ইন্ডিয়ান এম্বাসি এতক্ষণে বাগদাদে শিফট হয়ে গিয়েছিল। পরে অফিসের ভিতরে থাকা সেই মানুষটার কাছ থেকে রঞ্জিত ভারত মন্ত্রণালয় অফিসের একজন সরকারি কর্মচারী সঞ্জীব কলির নাম্বার নিয়ে তাকে ফোন করে রঞ্জিত প্রথমে কুয়েতে ফেসে থাকা 1,70,000 মানুষের পরিস্থিতির ব্যাপারে সবকিছু খুলে বলে। রঞ্জিত ওদের সবাইকে নিয়ে কিভাবে ইন্ডিয়াতে আসতে পারবে এর কোনো উপায় সঞ্জীব কলিকে বের করতে বলে। এদিকে ক্যাম্পের ভিতরে একটি কুয়েতি মেয়ে তার ছোট্ট একটি শিশুকে নিয়ে ইরাকি আর্মিদের কাছ থেকে জীবন বাঁচানোর জন্য সে লুকিয়ে 1,70,000 ভারতীয়দের সাথে মিশে গিয়েছিল। এই ব্যাপারটা রঞ্জিতের সাথেই একজন ইব্রাহিম সে জানতো, কিন্তু তারপরেও সে ভয়ের কারণে রঞ্জিতকে কোনো কিছুই জানায়নি, কারণ সত্যিটা জানতে পেরে রঞ্জিত যদি এই মেয়েটিকে তাদের দল থেকে বের করে দেয় তাহলে ইরাকি আর্মিরা মেয়েটির সাথে সাথে ছোট্ট শিশুটিকেও মেরে ফেলতো। কিন্তু কিছুদিন পর রঞ্জিত যখন এই ব্যাপারটা জানতে পারে তখন সে ইব্রাহিমের উপর প্রচন্ড রাগ করে বলে এই ব্যাপারটা যদি পাগল ইরাকি আর্মিরা জানতে পারতো তাহলে ওরা একটি কুয়েতি মেয়ের জন্য পুরো 1.5 লাখ ভারতীয়দের মেরে ফেলতো। কিন্তু পরে শুধু দুধের শিশুদের দিকে চেয়ে রঞ্জিত তার সিদ্ধান্ত পাল্টে বলে যে যা হবার হবে, এখন সে তাকেও মানে এই কুয়েতি মেয়েটিকেও তাদের সাথে ইন্ডিয়াতে নিয়ে যাবে। এর পরের দিনই কিছু পাগল ইরাকি আর্মিরা তাদের ক্যাম্পের ভিতরে ঢুকে ও কারণেই মানুষের উপর অত্যাচার করে তাদের সোনাগুনের সাথে সাথে সব খাবার দাবার সবকিছু লুট করে নিয়ে যায়। পরে এই ঘটনাটা রঞ্জিত মেজর খালফের কাছে এসে বলে। খালফ বলে আমি বেশি দিন এই আর্মিদের কন্ট্রোল করতে পারবো না, তার চেয়ে বরং সোশ্যাল ওয়ার্ক না করে আগে নিজের পরিবারের কথা ভেবে $5 লাখ দিয়ে তুমি তোমার পরিবারকে নিয়ে সুরক্ষিতভাবে ইন্ডিয়াতে চলে যাও। রঞ্জিত বুঝে যায় যে ক্যাম্পের ভিতরে হামলা আর কেউ নয়, এই লুবি খালফই করিয়েছিল। তারপর আবার রঞ্জিত ভারতের সঞ্জীব কলিরে কল করে একটু জোর দিয়ে বলে যে সে কোনো চেষ্টা করছে কিনা, কারণ কুয়েতের পরিস্থিতি ধীরে ধীরে আরও খারাপ হয়ে যাচ্ছে, তাদের খুবই অসুবিধা হচ্ছে, ওরা এভাবে আর বেশি দিন বাঁচতে পারবে না। রঞ্জিত খলিকে বলে ইন্ডিয়াতে অসুবিধা হলে কুয়েত থেকে বের হয়ে ওরা সবাই আশেপাশের কোন দেশটাতে যেতে পারবে এই খবরটা নিয়ে তাড়াতাড়ি তাকে জানাতে। সঞ্জীব কলি তখন কিছু মন্ত্রীদের কাছে গিয়ে কুয়েত এবং কুয়েতে ফেসে থাকা 1.5 লক্ষ মানুষের পরিস্থিতির কথা জানায়। কিন্তু তখন দেখা যায় কোনো মন্ত্রীদের কাছে এই কথা শোনার জন্য একদমই সময় থাকে না। কিন্তু তারপরও সঞ্জীব কলি অনেক চেষ্টা করে একটা উপায় বের করে রঞ্জিতকে কল করে জানায় যে ওরা সবাই কুয়েত থেকে বের হয়ে জর্ডানে যেতে পারবে। রঞ্জিত কলিকে বলে তাদের মাঝে এমন অনেক লোক রয়েছে যাদের কাছে পাসপোর্ট ভিসা নেই, তো এখন ওরা কি করবে। খলি বলে এর জন্য তুমি ইরাকের ফরেন মিনিস্টারের সাথে কথা বলে দেখো কোনো সাহায্য পাওয়া যায় কিনা। পরের দিন রঞ্জিত ইব্রাহিমকে সাথে নিয়ে বাগদাদ এসে ইরাকের ফরেন মিনিস্টার তারিক আজিজের সাথে দেখা করে। রঞ্জিত তাদের পরিস্থিতির ব্যাপারে আজিজকে সবকিছু বলে তার কাছে সাহায্য চায়। তারিক আজিজ বলে টিপু সুলতান নামের বড় একটি জাহাজ ইন্ডিয়া থেকে মেডিসিন নিয়ে এখানে আসছে, ফিরে যাওয়ার সময় ওরা সবাই টিপু সুলতান জাহাজ দিয়ে ইন্ডিয়াতে যেতে পারবে। আজিজের কাছ থেকে পারমিশন পেয়ে রঞ্জিত কুয়েতে এসে সবাইকে এই সুখবরটা জানায়। খবরটা শুনে সবাই খুবই খুশি হয়ে যায়। তখন 1.5 লাখ ভারতীয়রা একসাথে মিলে আনন্দে নাচ
গান করে অনেক অনেক খুশির সাথে ওরা সবাই ব্যাগ শ্যাগ প্যাক করে রেডি হয়ে যায় টিপু সুলতানে যাওয়ার জন্য। আর ঠিক তখনই ভারত থেকে সঞ্জীব কলি রঞ্জিতকে কল করে একটা খারাপ খবর দেয়। এটা হয়েছে ইরাক কুয়েত দেশকে কবজা করার কারণে ইউনাইটেড নেশনস ইরাককে দেশের তালিকা থেকে বেদখল করে দিয়েছে। এর মানে হয়েছে এখন না কিছু ইরাকের ভিতরে আসতে পারবে আর না কিছু ইরাক থেকে বাইরে যেতে পারবে। টিপু সুলতান জাহাজকেও আটকে দেওয়া হয়েছে। এরকম একটা খারাপ খবর শুনে 1.5 লাখ মানুষের মনে আবার ভয়, আতঙ্ক, দুঃখ আর নিরাশা চলে আসে যে এখন কি হবে তাদের সবার। অন্যদিকে ইন্ডিয়াতে সঞ্জীব কলি বারবার মন্ত্রীদের কাছে এসে কুয়েতের পরিস্থিতির কথা বলে তাদেরকে সাহায্য করার রিকোয়েস্ট করতে থাকে। বিরক্ত হয়ে একসময় একজন মিনিস্টার সঞ্জীব কলিকে এই পারমিশন দিয়ে দেয় যে যা কিছু করার সব করে তাদের সবাইকে ইন্ডিয়াতে নিয়ে আসো। আর এদিকে কুয়েতে রঞ্জিত একটা খবর পায় যে ভাঙ্গাটুটা মাল নিয়ে বড় একটি জাহাজ ইন্ডিয়াতে যাচ্ছে। রঞ্জিত তখন জাহাজের ক্যাপ্টেনের কাছে এসে বলে 500 মানুষকে ইন্ডিয়াতে নিয়ে যেতে, এর বদলে সে তাকে $1 লাখ দিবে। $1 লাখ লোভে জাহাজের ক্যাপ্টেনও রাজি হয়ে যায়। রঞ্জিত এরপর কলিকে কল করে 500 মানুষ ইন্ডিয়াতে যাচ্ছে তাদের সবাইকে অ্যাসাইলাম দেওয়ার জন্য বলে। তারপর 1.5 লাখ মানুষ থেকে মাত্র 500 মানুষকে রঞ্জিত সেই জাহাজে পাঠিয়ে দেয়। এই খবরটা জানতে পেরে মেজর খালফ তার কিছু আর্মিদেরকে জাহাজের মাঝে পাঠিয়ে সে রঞ্জিতের ঘরে এসে বলে $1 লাখ এখনই তাকে দেওয়ার জন্য, আর না হয় তার আর্মিরা জাহাজের সবাইকে মেরে ফেলবে। রঞ্জিত তখন খুবই ভয়ঙ্কর আর খুবই মারাত্মক একটা চালাকি করে বলে যে সে প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের কাছ থেকে পারমিশন নিয়েছে। খালফ এই কথায় বিশ্বাস করছে না দেখে রঞ্জিত এমনিতেই টেলিফোন নিয়ে সাদ্দাম হোসেনকে কল করার অ্যাক্টিং করে। আর তখন তার অ্যাক্টিং দেখে মেজর খালফ একটু ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু খালফ ছিল খুবই টেরা আর শয়তান একটা মানুষ। এর জন্য এই সত্যিটার খবর সে নিবেই নিবে, আর যখন সে সত্যিটা কি জানতে পারবে তখন সে রঞ্জিতকে অবশ্যই মেরে ফেলবে। এটা চিন্তা করে রঞ্জিত সঞ্জীব কলিকে কল করে সবকিছু বলে বুঝিয়ে যেভাবেই হোক জর্ডানের বর্ডার তাড়াতাড়ি খোলার জন্য তাড়া দেয়। তারপর একদিকে সঞ্জীব কলি মন্ত্রী মিনিস্টারের কাছে রিকোয়েস্ট করে জর্ডানের বর্ডার খুলে দেয়। তারপর অনেক ইন্ডিয়ান এয়ার পাইলটদের রাজি করে যে ওরা তাদের প্লেন নিয়ে কুয়েতে ফেসে থাকা সেই অসহায় মানুষদের জর্ডান থেকে এয়ারলিফট করে ইন্ডিয়াতে নিয়ে আসতে। আর অন্যদিকে রঞ্জিত 1.5 লাখ থেকেও বেশি মানুষদের অনেক স্কুল বাস এবং অন্যান্য আরো গাড়িতে তুলে জর্ডানের দিকে রওনা হয়। তখন কিছুটা দূরে যেতেই মাঝ রাস্তায় কিছু ইরাকি আর্মিরা রঞ্জিতের গাড়ি আটকে তাদের পাসপোর্ট দেখাতে বলে। তখন সেই কুয়েতি মেয়েটির কাছে পাসপোর্ট না পেয়ে আর্মিগুলো তাকে মেরে ফেলতে চাইছিল। রঞ্জিত তখন মরণের রিস্ক নিয়েও কুয়েতি মেয়েটিকে বাঁচানোর জন্য সে তাদের সাথে ফাইট শুরু করে দেয়। রঞ্জিত ছিল একা আর ওরা ছিল অনেকগুলো, তাই রঞ্জিত তাদের সাথে পারছিল না। অনেক সময় ফাইট করার পর এক সময় সে পাগল আর্মিগুলো রঞ্জিতকে শুট করে মেরে ফেলতে যাচ্ছিল। ঠিক তখনই ওরা দেখে যে বাস থেকে নেমে বাকি সবাই মানে পুরো 1.5 লাখ মানুষ তাদেরকে মারার জন্য আসছিল। তখন পরিস্থিতি বুঝতে পেরে ভয় পেয়ে পাগল আর্মিগুলো না চাইতেও ওরা তাদের সবাইকে ছেড়ে দেয়। তারপর কয়েক ঘন্টার মধ্যেই ওরা সবাই বর্ডার ক্রস করে জর্ডানের ভিতরে প্রবেশ করে। সঞ্জীব কলি আগেই বলে রেখেছিল এর জন্য জর্ডানের ইন্ডিয়ান এম্বাসি থেকে ওদের সবাইকে একটি করে টেম্পোরারি পাসপোর্ট বানিয়ে দেওয়া হয়। পাসপোর্ট নিয়ে ওরা সবাই এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করে। আর কিছুক্ষণের মধ্যেই প্রথম প্লেন টেক অফ করার সাথে সাথেই আনন্দে উৎসাহে 1.5 লাখ মানুষ খুবই খুশি হয়ে একজন আরেকজনকে অভিনন্দন জানায়, একজন আরেকজনকে জড়িয়েও ধরে। সবার মন প্রচন্ড খুশিতে ভরে যায়। আর তখন রঞ্জিত খাটিয়াল মনে মনে ভাবতে থাকে এতদিন থেকে সে এটা ভাবতো যে ইন্ডিয়া তার জন্য কি করেছে, কিন্তু আজ সে নিজের চোখে দেখতে পেরেছে যে ইন্ডিয়া শুধু তার জন্য নয় বরং তাদের জন্য কি করেছে। এরপর এভাবেই এক এক করে 59 দিনে 488 এরোপ্লেন 1.5 লাখ থেকেও বেশি মানুষকে কুয়েত দেশ থেকে বাঁচিয়ে ইন্ডিয়াতে নিয়ে এসেছিল। আর এখানেই এরকম একটা হ্যাপি এন্ডিং এর সাথে সিনেমাটির দি এন্ড হয়ে যায়। তো বন্ধুরা, সিনেমার কাহিনী আর আমার এক্সপ্লেনেশন যদি পছন্দ হয় তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে আমার অনেক ধন্যবাদ।